এই বুড়ি ঘরে বুড়ি ঘর তোর এই বাড়ির সামনে কি করতেছস? হ্যাঁ, জানোস না এটা বড় সাহেবের বাড়ি? বাজান এই অ্যাড্রেসটা একটু দেখো না। আমার ছেলে তো এখানে অ্যাড্রেস দিছে, কিন্তু খুঁজে পাচ্ছিস না, একটু দেখো না বাবা। দেখি ঠিকানা দেখি। এই তোর কি মাথায় সমস্যা আছে? বুড়ি মানে বয়স হয়েছে, বয়সের সাথে মাথাটাও গেছে, তাই না? এটা হলো সি ব্লক, আর তোরা বসে আসোস কি? এটা হলো বি ব্লকের বাড়ি। যাই আনতে যা, সরে আনতে সর। বাজান এমন করে কথা কইতাছো কি লিগা? আমার ছেলে তো এই ঠিকানাই দিল, এই লিগে তো আমরা হেনে আইলাম। এই বুড়ি তোর মাথা ঠিক আছে? আচ্ছা তোর পোলার নাম কি কত? হ্যাঁ, আমার পোলার নাম আপন। আমি কইলাম না, এই মানে বয়সের লগে তোর মাথাটাও গেছে। এই যে সাহেব দেখতেছস না, বিশাল কোটিপতি, আর এর নাম আলিফ স্যার। আর আইছে দেয় মানে তোরা দুটার কাম নাই, আইসা বইসা আসোস, বড় লোক দেখবি, সিম্পাতি নিয়ে কিছু টাকা দিব, চলে যাবি না? যা বাসের সামনে থেকে যা এখনই। বাজান এমন করো না, আমরা তো ঢাকা শহরে কোনোখানে চিনি না। আমার পোলাই যে ঠিকানা দিছে, কইছে কি এই ঠিকানায় আইলেই আমার পোলারে পামু। বাজান আমি তো ঢাকা শহরে টেহার লিগাইছি। এই যে আমার মেয়েদের দেখতেছো না, সামনে আমার মেয়ের বিয়া, তা আমার পোলাই কইছে আইলে আমার টাকা দিব, এই লিগে আইছি, টাকা নিতে আইছি বাবা। কি কইলেন? মানে আপনার মায়ের বিয়া, এর লাগে আপনি টাকা নিতে আইছেন? তো আপনার মায়ের বিয়া দিবেন ভালো কথা, তো কত টাকা দিতে চাইছে? 2 লাখ টাকা দিতে চাইছে আমার পোলায়। মানে মাইয়ার বিয়া দিবেন 2 লক্ষ টাকা দিয়ে, তাই না? আর যদি আপনার মাইয়ার বিয়া মাংনাই হয়ে যায় তো ভালো না? টাকা টুকা কিছু লাগবে না মানে? মানে আমি বুঝাই কইতেছি, আসলে এই যে বড় সাহেব আছে না আলিফ স্যার, আমার তার আপন ছোট ভাইয়ের মতো দেখে। আর আমি এই বাসায় না অনেক দিন ধরে কাজ করি, আর আমি মাসে 26,000 টাকা বেতন পাই। আমার লগে যদি আপনার মায়ের বিয়ে হয়, দেখতে সুন্দর, মাশাআল্লাহ সুন্দর আছে, তো 1 টাকা খরচ হইব না, মসজিদে বিয়ে করাইলাম। দেখেন ভাইজান, আপনি কিন্তু অনেক বেশি বেশি করতেছেন। হ্যাঁ, আর আপনি আমার লাগে অসম্মান করে কথা বলেন কেন? হ্যাঁ? আপনার বাড়িতে কি মা বোন নাই? আপনি কি জানেন না মাইয়াগুলো লাগে কেমন করে কথা কইতে হয়? আরে তুমি রাগ করতেছো কেন? মা বোন দুইজনে আছে, খালি বউ নাই। এর লাগে তো আমি প্রস্তাব দিয়ে বইছি। তুমি টেনশন করে না, তোমার আমি খুব ভালো রাখুম। দেখো তুমি একবারে মুখ সাবধান করে কথা কবা, কিন্তু আমার মায়ের ব্যাপারে কোনো কথা কবে না। আর তুমি উল্টা সিধা কথা কইলে আমি আমার পোলার কাছে কিন্তু কমু, তখন কিন্তু তোমার খবর আছে কই দিলাম। মানে বুড়ি তোর মাথা গেছে একেবারে, তাই না? মানে তোর মাইয়ের বিয়া টাকা ছাড়া আমি করতে চাইলাম, ভালো লাগলো না। হ্যাঁ, আজ দেখাইতেছি, দাঁড়া। স্যার দেন না, এই 2 মহিলা সেই কখন দে আপনার বাসার সামনে দাঁড়ায় আছে। আমি তখন দিয়ে যাইতে কইতেছি, যাইতেছে না। আবার আমার কি জানি দেখাইলো, দেখার পর কইলাম যে এখানে না যায় না, কি জানি মতলব আমি বুঝতেছি না। চুপ, একদম চুপ। আগে বলছে তুই কি করতেছিস? স্যার আমি তো হেল্প করতেছিলাম, ওই যে ঠিকানা দেখাইতেছিল, আমি ঠিকানা দেখে দিতেছিলাম। হেল্প করতেছিলি? আমি কি অন্ধ? ওইখানে দাঁড়িয়ে আমি সবকিছু দেখছি। মানুষের হাত ধরে টেনে টেনে কি মানুষকে হেল্প করা হয়? আমি কি বুঝছি না? আরে তোকে কি আমি কোনোদিন বলছি যে আমার বাড়ির সামনে যদি কেউ কখনো বসে, কেউ কখনো দাঁড়ায়, তাদের সাথে খারাপ আচরণ করবি? ওরা কি তোর কাছ থেকে কোনো টাকা পয়সা চাইছে নাকি খাবার চাইছে? তোর সাথে আমি পরে কথা বলতেছি। আন্টি কি হয়েছে বলেন তো আমাকে। বাজান আপনার এই দারোয়ানরা আমি অনেকক্ষণ ধরে কইতাছি যে আমার এই ঠিকানাটা একটু কয়ে দিতে, এ তো কয়েই দেয় না, আর উল্টা অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করতেছে আমার মাইয়ার লগে, আমার লগে। বাবা আমার পোলা কইছে কি, এই যে এটার ভিতরে যে ঠিকানাটা আছে, এই ঠিকানা যদি আহি তাহলে আমার মাইয়ার বিয়ের লেগে টাকা দিব, এর লেগে তো আমি আইছি বাবা। কি বলেন, আপনার ছেলের বাড়ি খোঁজার জন্য আপনি শহরে চলে আসছেন আপনার মেয়েকে নিয়ে, সেই দূর গ্রাম থেকে? এক কাজ করেন, আমাকে ঠিকানাটা দেখান তো। আন্টি আপনি তো ভুল ঠিকানায় চলে আসছেন। হ্যাঁ স্যার, আমি এইটাই কইছিলাম, আমার কথা শুনেই না। তুই চুপ থাকবি? আমি তোকে কথা বলতে বলছি। আন্টি ঠিকানাটা ভুল, তবে নিচে একটা নাম্বার দেখতে পাচ্ছি, আমি নাম্বারে একটা ট্রাই করে দেখি। নাম্বার তো সুইচ অফ বলছে। নাম্বার বন্ধ মানে?
ভাইয়া তো এই নাম্বারই কইছিল, আর ওই কাগজের মধ্যে যে ঠিকানা আছে এইটাই তো কইছিল। এর লেগে তো মায়া আমার হলো এখানে আইছে ভাইয়ারে খুঁজবার লাইগা। এখন কইতেছেন ঠিকানাও নাকি ভুল, আবার যে নাম্বারটা আছে এটাও নাকি বন্ধ। কি আমার পেটের সন্তান আমারে ভুল ঠিকানা দিল, নাম্বারটাও বন্ধ? কি হইতাছে কিছুই বুঝতেছি না বাবা। এই ঢাকা শহরে তো আমি কিছুই চিনি না। আমার যুবতী মায়ের আমি কই যাবো, কি করবো? আর টাকা ছাড়া আমার মায়ের আমি কেমনে করে বিয়ে দিব? বুঝতে পারছি আন্টি, আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, হয়তো বা মানতেও পারবেন না, তারপরেও বাস্তব কথা সবসময় মেনে নেওয়া উচিত। শহরে থাকি তো, বিচিত্র মানুষ, বিচিত্র রূপ সবকিছুই দেখতে হয়। আমি যতটুকু আন্দাজ করতে পারছি, আপনার ছেলে হয়তো চাই না আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখতে, এজন্য ইচ্ছা করে আপনাদেরকে ভুলভাল অ্যাড্রেস দিয়ে দিছে, ভুলভাল নাম্বার দিয়ে দিছে, যেন কখনোই আপনারা তাকে কোনোভাবেই নিজেদের নাগালে না পান। দ্যাটস ওয়াই। আমি জানি আপনাদের অনেক কষ্ট লাগবে, বাট আমার মনে হয় আপনাদের মেনে নেওয়াটাই ভালো হবে। এই যে অ্যাড্রেস। আন্টি, আপনাদেরকে দেখে মনে হচ্ছে আপনারা অনেক দূর জার্নি করছেন, আর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনারা কিছু খান নাই। এক কাজ করেন, আপনারা আমার বাড়িতে চলেন, গিয়ে ফ্রেশ হবেন, তারপরে কিছু খাওয়া দাওয়া করেন, এরপরে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো। না না বাবা, বাড়ির ভিতরে যাওয়ার দরকার নাই। মা পুরো না, আমরা এক কাম করি, এই সন্ধ্যা যে ট্রেনটা আছে না, ওই ট্রেন করে বাড়িতে যাই কা, এনে থাউন লাগবো না। হরে মা, ঠিকই কইছস। আমরা আজকে চলে যাম। নিজের পেটের সন্তান এরকম একটা ভুল ঠিকানা দেয়া তোরে আমার এরকম করে বিপদে ফেলাইবো, এটা তো আমি কোনো সময় ভাবি নাই। আর এই শহরে আমরা তো কিছুই চিনি না, কই যাবো, কি করবো? চল আমরা চলেই যাই। দাঁড়ান, বলছিলাম কি, আপনারা তো বাড়িতে চলে গেলেও সেই সন্ধ্যার সময় যাবেন, এতক্ষণ পর্যন্ত স্টেশনে গিয়ে শুয়ে থাকবেন নাকি, বসে থাকবেন নাকি? শুধু শুধু ঝামেলা হবে। আপনারা চলেন না, আমার বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করেন, একটু ফ্রেশ হন, এরপর দেখা যাক না কি করা যায়। প্রয়োজনে আমি আপনাদেরকে স্টেশনে দিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নাই। আর এর মধ্যে আমি এই অ্যাড্রেসের কোনো খোঁজ বের করা যায় কিনা আমি দেখছি। আর তুই নেক্সট টাইম যদি কোনো দিন দেখছি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করছিস, বা আমার কানে যদি আসে এরকম কোনো খবর, তাহলে তোর খবর আছে।